কি হলো? কি ভয় পেয়েছো? কটা বাজে? কলেজে যাওয়ার ইচ্ছা আছে না নেই? মানে ঠিক আছে, ঘরের দিকে তাকাও। বাসের টাইম হয়ে যাচ্ছে, যাও। ভয় পেয়েছিলে? তুই কোথায় যাচ্ছিস? আজ তুই কলেজে যাবি না, আমাদের সাথে যাবি। দেখবো তোর শরীরে কত সুরসুরি আছে। এটা কি করতেছেন? আরে নো টেনশন, তুমি এমন জায়গাতে আইছো যেখানে গুন্ডাগো সাইজ করে নিগা বড় ওস্তাদ আছে। নো, এটা পান খাও। ভাইজান, ইজ্জত নিয়েন না মাইয়া গো, আপনি এটা পান খান। ভাই আর শুন, জানে যা, তুমি পান খাও। জান, এখন আর কোনো ভয় নেই। কম করে হলো 7 দিনের আগে ব্যথা সারবে না। আপনার নাম? সেই দিক থেকে নামের বাহার আছে, যুবরাজ, এতিম খানার যুবরাজ। মেরেছে না, বুঝলি? একেবারে ফাইনাল। কি ব্যাপার? ঘটনা কি? কি ব্যাপার মা? আমরা কি করেছি যার জন্য তোমরা সবাই চুপচাপ? বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? মা, খুব ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব। তা লেখাটা একজনের জন্য না দুইজনের জন্য? দুইজনের জন্য হলে কথা নাই, একজনের জন্য হলে কথা আছে। এই, তুই চুপ করবি? কেন চুপ করুন? মা জানে আমি তুই দুজনে বিয়ে করতে চাই। আপাতত যুবরাজকে বিয়ে করতে হবে। মা, আমাকে বিয়ে করবে কে? কোন মেয়ে আমাকে পছন্দ করবে? হ্যাঁ, পছন্দ করবে না কেন? আমি যে এতিম, আমার তো কেউ নেই। কেউ নেই মানে? আমরা তো সবাই তোর বিয়ের কথাই ভাবছি। আহা মা, এত ভালো ভাবে কি আছে?
মেয়ে তো দেখাই আছে। মানে আরে আজ সকালের মাইয়াটা যা মানাবে না। আমাকে বিয়ে করবে? হুম? প্রস্তাব দিলেই করবে। কোথায় খুঁজবো? তখন কলেজেই পড়ে। ভাবসাব দেখে মনে হলো বাসে আসা যাওয়া করে। কাজেই বাস স্ট্যান্ড হতেছে ওর ঠিকানা। কি ব্যাপার, গতকাল তোমাকে এখানে কলেজে কোথাও পেলাম না যে? দুদিনের জন্য দুটি গোলাপ? আচ্ছা, একটি মেয়ের পিছু নিতে তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? তুমি কি লাভ স্টোরি ছবি দেখো না? 100% ইডিয়েট। তাতে কোনো সন্দেহ নাই। নাই? তা কি করতে হবে? কি করতে হবে মানে? এটা আমাকে বলে দিতে হবে? অথচ ওসির চেয়ারটা দখল করে বসে আছেন। ব্যাস, বুঝেছি। চলো জামাই বাবাজিকে শ্বশুরবাড়িতে নিয়ে আসি। আঙ্কেল, হ্যাঁ? ওই যে সাদা জামা গায়ে হুম, পিছনে দাঁড়িয়ে আছে, হুম। ওই ছেলেটাই। ঠিক আছে, তুমি যাও মা। আমি গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ছেলেটাকে আচ্ছা করে সাইজ করে দেবো। ওকে আঙ্কেল। ঠিক আছে, যাও। এই ফলো মি। মনে হয় আসবে। খুব প্রয়োজন বুঝি? অবশ্যই প্রস্তাব দিতে। বিয়েতে রাজি কিনা জানতে হবে। বাকিটা আমি বলি। আপনি বলবেন? নিশ্চয়ই আপনার পরিচিত। আমার কথা আপনাকে বলেছে? শুধু বলেনি, তোমাকে আদর করে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে বলেছে। আমাকে খুব পছন্দ করেছে না? সে কথা বলতেই ও আমাকে বলল, আঙ্কেল বিয়ে করলে আমি ওকেই করব। আবার দেখা হবে তো? ও শিওর শিওর, চলো। চলুন। নিন আপনার ভাড়া। জি। আরে হাই। কি ব্যাপার? তাহলে কি পুলিশ ঘুষকে ওকে ছেড়ে দিল? হ্যালো। এই কাজল, শোন। আস্তে আস্তে কোথায় যাচ্ছিস? থানায়। থানায় কেন? জিজ্ঞেস করব ঘুষের পরিমাণ কত। এমন তো কথা ছিল না। মেয়েটা করে নাম করে শ্বশুর বাড়ির কথা বলে হাজতে ঢুকিয়ে ছাগল চোরের মতো আঘাত করবেন। আর একটা কথা বললে হাত পা ভেঙে পকেটে ঢুকে দেবো। মেয়ে মানুষ দেখলেই পেছনে লাগা বিয়ের প্রস্তাব। আমাকে ভুল করে ধরে এনেছে। আমি যে মেয়ের কথা বলেছি ওই মেয়ে আমাকে থানাতে ধরে আনা কথা বলতেই পারে না। আমার কথা বিশ্বাস না হলে ওই মেয়েকে রাখুন। দেখতে হবে না, আমি নিজেই এসে গেছি। বলুন, কত টাকা ঘুষকে আপনি ওই আসামিকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলাম মানে? আসামি তো আমার পেছনে। আপনি কাকে গ্রেফতার করেছেন? কেন, তুমি যাকে গ্রেপ্তার করতে বলেছো? আরে এখানে তো, সে তো কলেজে। উনি তো ভালো মানুষ। আমার জন্য গতকাল গুন্ডাদের সাথে মারামারি করেছিল। প্লিজ ওনাকে ছেড়ে দিন। কি বুঝলেন? আমার কথা সত্যি হলো তো? ওকে, বাই। রক্ত? সরি। না না, সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়। কোন হিসাবে আমার পাশে মানাবে ভালো। হ্যাঁ মানে? মা বলেছে 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। বেশ তো,
দাওয়াত দিলে খেতে আসবো। তুমি কি খেতে আসবে? তুমি তো কনে। ওরা সবাই তোমাকে আমার বউ হিসেবে পছন্দ করেছে, এবং আমিও। না 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 না, তোমাকে এখনই মতামত দিতে হবে না, দুদিন ভাবো তারপরে বলবে। চলে। শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার সত্যি সত্যি মেয়ে দেখা হলো। এটা হচ্ছে নতুন পাগল।